গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি এখন বাইরের আজকে ওয়েদারটা ভীষণ ভালো, যার জন্য মনে হলো যে একটু বাইরে যাই, বাইরের হাওয়া খেয়ে আসি। এইদিকে কাজবাজে সবাই লেগে পড়েছে, আমি এখনও লাগিনি, বাইরের হাওয়া খেতেই ব্যস্ত। যাই হোক, হাওয়া খেলে তো আর হবে না, পেটটা তো ভরতে হবে, সেই জন্য চলে আসলাম চা করার জন্য। এখন চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে বাকি কাজে লেগে পড়বো। এখন আমারও আবার চায়ের নেশা ধরেছে, সে চিনি ছাড়া হোক বা চিনি দিয়ে হোক, একটু না খেলে ঠিক ভালো লাগে না। এদিকে বিস্কিটের কোটো নিয়ে দেখি মাত্র দুখানা আছে, তো যে কাজ করে তাকেই দেব, আমরা মুড়ি খেয়ে নেব। এইদিকে আমি চায়ের কাপ টাপ নিয়ে এখন বাইরে চললাম। চলো বাইরে গিয়ে চাটা খাই একটু শান্তিতে, তারপর বাকি কাজ। এখন আর ছেলে বেশিক্ষণ ঘুমায় না, ওই 6:30 পৌনে 7টা, তারপরে আর না। এইদিকে উঠে গেছে, এখন উঠেই ব্যাস বায়না, বাইরে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, কোনো মতে ধরে বেঁধে বসিয়েছি। গুড মর্নিং বেবি। গুড মর্নিং মম। ড্যাডকে ড্যাডকে বলবে না? এই ড্যাড বলো, বলছে শুভ সকাল, এর উল্টে কি বলতে হয়? এখন নাকি সন্ধ্যেবেলা। কে আমার চুল ধরে টানছে? কে? কেন? আমার লাগে না? এই বাবা, লাগছে লাগছে, দেখো। বাবা কত খেলনা দেখি, এর ভিতরে খেলনাই খেলনা। এই সবে সবে পেট খারাপের থেকে উঠলো, সেই জন্য আজকে আর বেশি কিছু দেব না, প্রথম ডাল খাওয়াবো। মানে এই কয়দিন আর খাওয়াইনি এইসব, শুধু পেঁপে আলুর তরকারি খাইয়েছি, ডাল দিতাম না। আজকে ডাল দেব, সেই জন্য ভাবছি কি যে একটুখানি খিচুড়ি করি। তো ডালটা ধুয়ে নেব, আর মার ওইদিকে ভাত রান্না হয়ে গেছে, সেই জন্য একেবারে ভাতটা দিয়ে বসিয়ে দেবো, আর কোনো সবজিও দেব না, কেন কি পেটটা খারাপ ছিল তো, এবার কিছু দিতে ভয় লাগছে। শুধু আলু, ভাত আর ডাল দিয়ে বসিয়ে দিচ্ছি, আর লবণ হলুদ যেরকম দিই সেরকম দিয়ে ব্যাস সিটি মেরে নেব। প্রথমে ভেবেছিলাম কিছু দেবো না, তারপরে ভাবলাম যে ও খাবে কি করে, তো কটা সয়াবিন দিয়ে এর ভেতরে একটু টেস্ট আসবে, আর ও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওইটা দেখে দেখে খেয়ে নেবে। সেই জন্য কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি, কাঁচা সয়াবিন, ওতেই সিদ্ধ হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল ঘরের জিনিসপত্রগুলো মোছা হয় না, আজকে হাতে সময় পেয়েছি, রান্নাবান্না তেমন নেই, সেজন্য ভাবলাম যে চলো জিনিসপত্রগুলো মুছে নিই। আর আজকে না অনেক সকালে ওঠা হয়েছে, তো কাজবাজ করে অনেক হাতে সময় রয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি রয়েছে বলতে কি অফিস যাওয়ার দেরি আছে, সেই জন্য ভাবলাম যে ও থাকতে থাকতে করে নিই। আমার ছেলের সামনে কিছু করার মতো নেই, যেই আমাকে দেখবে এসব করতে অমনি আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে, সেজন্য তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি এইসবের কাজ করে নেওয়ার চেষ্টা করি। এখন এই যে দেখতে পাচ্ছ একটা টিস্যু বের করে নিয়েছি, এটা ছেলের যে আমি ইউজ করি হিমালয়ার, ওই টিস্যুটাই আমি ইউজ করছি। তোমরা তাই বলে নতুন টিস্যু ইউজ করো না, আমি তোমাদের দেখানোর জন্য এটা ইউজ করছি। আমি কি করি বলো তো, ওই যে আমরা মাঠে টাটে যাই না, তখন বাড়ি ফিরে একটা টিস্যু দিয়ে হাত টাত মুছে দিই ওর, মানে আমার ছেলের, সেই টিস্যুটা তো খুব একটা নোংরা হয় না, এবার সেইটা রেখে দিই, বা সেই হাতেই সেই সময় আমি আয়নাটা মুছে নিই। তাতে কি হয়, আমার আয়নাটা পুরো পরিষ্কার হয়ে যায়, আর টিস্যুটারও পুরো ভালোভাবে ইউজ হয়ে যায়। না হলে তো ওই টিস্যু আর রাখা যাবে না, যেটায় হাত ঠাত মুছেছি, মুখ টুক মুছে দিয়েছি, সেটা তো ফেলেই দিতে হতো। ওইটা দিয়ে আয়না টায়না মুছে নিই, কোনো কাচের জিনিস মুছে নিই, ব্যাস আমার পুরো কাজটাও পরিষ্কার হয়ে যায়, আর অন্য কিছু লাগে না, কলিং আমার ইউজ করতে হয় না এইটা দিয়ে মুছে নিলে। আজকে তোমাদের দেখানোর জন্য এইটা ইউজ করছি, না হলে আমি কিন্তু ওই করি। আর আয়নাটা খুব নোংরা হয়েছিল বলতে কি, এমনি তো ধুলো ছিল, কিন্তু আমার ছেলে কালকে কি করেছিল, একটা রুমাল ভিজিয়ে
এই ড্রেসিং টেবিলের উপর উঠে পুরো আয়নাটা মুছেছিল। এবার কিছু তো আকাশ করতে দিতে হবে, নাহলে বেচারা কী করবে সারাদিন। তো ওই আকাশটা কালকে করেছিল, মুখই দেখা যাচ্ছিল না, জলের দাগ হয়েছিল, সেই জন্য আজকে এইটা করা। আর তাছাড়াও এই যে খাজগুলো দেখতে পাচ্ছ আয়নার চারপাশে যে ডিজাইনগুলো রয়েছে, এমনি কিন্তু খুব একটা কাজ নেই, কিন্তু ওই যে আয়নার পাশগুলো ওগুলো ওখানে খুব নোংরা জমে। এবার ওইগুলো পরিষ্কার করতে গেলে না মানে নর্মাল কাপড় দিয়ে হয় না, হয় আঙুল ঢুকিয়ে করতে হবে, না হলে ওই যে কান খোঁচানো কাঠি আছে, একটু বেশি ডিপ ক্লিন করতে গেলে ওই কান খোঁচানো কাঠি দিয়ে পরিষ্কার করতে হয়। কেন কি এত খাস তো, আর আয়না আর ওই কাঠের মাঝখানে ওই ফাঁকাগুলোতে নোংরা ঢুকে যায়। ওখানে ওরকম কোনো কাঠি ফাটি না ঢুকিয়ে করলে পরিষ্কার হয় না। দূর থেকে কিছু কেউ বুঝতে পারে না, তোমরাও বুঝতে পারছো না, কিন্তু আমি যখন সামনে দাঁড়িয়ে মুখটুক ধুই না, মানে মুখ মুছি কিছু করি, তখন ওইগুলো চোখে পড়ে না, তখন খুব খারাপ লাগে। সেই জন্য ওই মাঝে মধ্যে ওরকম করে নিই। সূক্ষ্ম নকশার কাজ দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সেইগুলো ইউজ করার পর যখন পরিষ্কার করার পালা আসে না, তখন জীবন বেরিয়ে যায়। আমি তো সেই ভেবেই একদম সিম্পল ডিজাইন নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আরও সিম্পল নিলে ভালো হতো। আমার ড্রেসিং টেবিলটা আমার এখনও পর্যন্ত দেখা সেরা ড্রেসিং টেবিল আমার কাছে। অনেক ড্রেসিং টেবিল আছে, বাট আমারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। একটাই শুধু মানে খারাপ দিক হলো, সেটা পুরো হাইট দেখা যায় না, সেটা হয়তো রাখার জন্য এমন জায়গায় রেখেছি যেখানে পিছনে পেছানো যায় না। আমি এত ড্রেসিং টেবিল দেখেছি, কিন্তু আমারটাই এখনও পর্যন্ত আমার মানে ভালো লাগে। এবার তোমরা বলো যে আমার ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগে। এইটার ডিজাইনটা আমি একদমই সিম্পলের মধ্যে, মানে খুব একটা খাজবাজ নেই, খুব একটা ডিজাইন নেই। একটা ডিজাইনই ছিল, সেটা হলো পাল্লায়, মানে ড্রেসিং টেবিলের নিচটা যারা দেখেছো তারা জানো পাল্লায় একটা কাজ ছিল, সেটা আমি দিয়েছিলাম। বাট ওনারা দেখছে যে আমি সব জিনিসপত্র একদম সিম্পল দিয়েছি, সেই জন্য ওনারা নিজেদের থেকেই ওই ডিজাইনটা উড়িয়ে দিয়েছিল। এবার আমি তো দেখিনি, বিয়ের জিনিসপত্র আমরা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, মানে সেই বাতকুল্লাতে বানাতে দিয়েছিলাম। আমাদের বাড়ি গাংনাপুর, আর বাতকুল্লায় দিয়েছিলাম, কারণ ওখানে আমাদের জানাশোনা ছিল, মানে পরিচিত দোকান ছিল বলে একটু দূরের থেকেই দিয়েছিলাম, যাতে জিনিসগুলো ভালো দেয়। এবার ওখান থেকে বাবা বিয়ের আগে নিয়ে সোজা শ্বশুরবাড়ি দিয়ে গেছিলো। এবার আমি তো দেখিনি কি দিয়েছে না দিয়েছে, বিয়ের পরে দেখি কি ওখানে কোনো ডিজাইন দেয়নি। ফোন করে বললাম যে ওখানে ডিজাইনটা দাওনি, তো বলছে ওইটা তো উপর দিয়ে লাগাতে হয়, তোমার যদি পছন্দ হয় তাহলে আমরা ওটা বানিয়ে দিয়ে দেবো, তোমাদের ওখানের মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিও। তো পরে দেখলাম যে থাক, যখন দেয়নি আবার কি ঝামেলা করব। এখন ভাবি যে ভাগ্যিস আনিনি, না হলে ওই কে পয়সা করতো। অতিরিক্ত কাজ ছিল, মানে এত সুন্দর কাটিং করা একটা কাজ ছিল না, ওইটা দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। এখন পয়সা করতে গিয়ে ভাবি ভাগ্যিস আমি নিইনি। চলো এইবার এই আয়নাটা মুছে ব্যাস আমার মোছামুছির কাজ শেষ হবে। এই ড্রেসিং টেবিলের উপরে মা কিচ্ছু রাখতে পারে না, যা চিরুনি ফিরুনি যা রাখার সবের ভেতরে রাখে। উপরটা জাস্ট এমনি মুছে নিই, কিন্তু আয়নাটা অনেক দিন মোছা হয় না, সো এখন মুছে নেব। আর এইটা দিয়ে না মোছা খুব সোজা, মানে জল দিয়েও তুমি মুছে নিতে পারো। যেদিন এই ধুলোবালিতে হাত দিই আমি চেষ্টা করি সব ঘরের এই সবগুলো করে নেওয়ার, কারণ আমি ওই রকম পারি না যে সারাদিন নেতা নিয়ে ঘুরে বেড়াবো, জিনিসপত্র মুছে বেড়াবো, আমার ঠিক ওইগুলো ভালো লাগে না। আর এখন তো আমি করিও না, কেন কি যখন হাত দিই ধুলোবালিতে বা এই সব মোছামুছিতে একবারে মুছে টুছে হাতটা ধুয়ে বাবু আমি পুরো খাড়া, পুরো পরিষ্কার। না হলে ওই সারাদিন একটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, আবার ছেলেকে ধরবো, আমার ওসব ভালোও লাগে না, আর আমি করিও না, আগেও করতাম না। যেদিন হাত দেবো ব্যাস সেদিনকে করে ঠোরে চুপচাপ। এই আয়না না মুছতে গেলে হাত কাটবেই আমার, এই দেখো কীরকম ধার, এই নিচ দিয়ে এইখান দিয়ে মুছতে গেলে এইখানে কাটে, এইভাবে যদি কোনো ন্যাকড়া দিয়ে এর ভিতরটা মুছতে যায়, দেখেছো কতটা গর্ত, এবার এই উপরটা কেটে যায়। আজকে দেখো এই ডান হাতে এইখানে লেগেছে, বোঝা যাচ্ছে না কিন্তু জ্বলে যাচ্ছে, এই সাইডগুলোর জন্য কেটে যায়। সকালে আর নিজের জন্য কিছু করলাম না, এখানে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, এইটাই খেয়ে নেব। আর দুধ তো ছেলেকে দিচ্ছি না, আজকে দুধ দেবো না ভাবছি, আবার ভাবছি কি দেবো, একটুখানি দেবো, মানে বেশি জল দেবো, পাতলা করেই দেবো। তো একটুখানি দুধ থাকবে, সেই দুধটা দিয়ে চিড়েটা খেয়ে নেবো। এইদিকে বাবু লেবু নিয়ে বসে পড়েছে, লেবুর লাইন লাগিয়েছে। এই লেবুগুলো আনা হয়েছে, সবাই এখন লেবু জল টল খায়, সেই জন্য এই লেবু এক গাদা এনে রাখা হয়েছে। এখন আমরা চলে এসেছি ছেলেকে ওষুধ খাওয়াবো বলে ওর খিচুড়ি স্কুলে। এদিকেও আগে আগে যাচ্ছে, ও নাকি বই পড়তে যাচ্ছে।
কতদিন এদিকে আসি না, মানে দারুণ লাগছে। দেখো এই গাছগুলো খুব সুন্দর দেখতে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তুমি কোন দিকে যাচ্ছ? তোমার স্কুল চেনো? ওইটা? হ্যাঁ চলো, আমার হাত ধরো, এদিকে বাগান। আজ বাবা বাজার থেকে পরোটা আর এই যে তরকারি নিয়ে এসেছে। মা আমাকে দুখানা দিয়েছে। প্রথমে তো খাবো না ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, একটা খেয়েই নিই। 3 দিন পরে এক্সারসাইজ করে পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে। এইমাত্র লাঞ্চ করে উঠলাম, উঠে আর বডিটাকে সোজা রাখতে পারছি না, শুয়ে পড়েছি। চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য। কী বানাচ্ছি আমি জানি না, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা দেখতে থাকো। পনিরটা ভেজে নিলাম, তারপর একটুখানি পোড়া পোড়া গন্ধর জন্য এই যে কি বলে এটাকে, ছাঁকনিতে করে নিয়ে একটুখানি পুড়িয়ে নিলাম। এখন বানিয়ে নিচ্ছি পেঁয়াজের একটা স্যালাড। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে বানিয়ে নেব পরোটা নর্মাল যেরকম আটার বা ময়দার, আমি আটারই বানিয়েছি। ময়দার থেকে আটাটা বেশি হেলদি, সেই জন্য আটার বানিয়েছি। মানে রুটি বানাচ্ছিলাম, বানাতে গিয়ে কি মনে হলো সেই জন্য এইটা বানাচ্ছি। এটা হলো পনির রোল বলতে পারো, মানে দারুণ লেগেছে। আর যারা ডায়েট ফাইট করছো তাদের জন্য তো ভীষণ ভালো, বাকি বাড়ির সবার জন্যও ভীষণ ভালো। আমাদের বাড়িতে সবাই পনির খুব একটা খায় না, এবার আমি খাই বলে আনা হয়েছিল। এবার বাবাও খায়, এবার বাবাকে দেবো আর আমি খাবো। আর তোমাদের দাদাভাই পনির খায় না, ওকেও দেবো, দেখি কি করে। এই যে শাশুড়ি মায়ের নামটা নিলাম না, তাই বলে ভেবো না যে মাকে দিচ্ছি না, মাকেও দেবো। 3টে বানিয়ে আগে ওনাদের দিয়ে আসি, তারপর আমারটা বানাবো। একদম সিম্পল, কিছুই দেওয়া নেই, কিন্তু তবু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তোমাদের দাদাভাই পনির খায় না, তা সত্ত্বেও ওর ভীষণ ভালো লেগেছিল। আমি যেটা বানিয়েছিলাম না, সেইটা থেকে ও হাফ খেয়েছিল, মানে আমি হাফই খেয়েছিলাম, তাতে আমার পেট ভরে গেছিলো। আজ এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।